আসসালামু আলাইকুম। আজকে আমরা শুক্রবারে মাওলানা ভাসানী নব থিয়েটারে আসছি। এখানে আমার আসার একটা উদ্দেশ্য ছিল, সাথে আমাদের আছে পরিচালক, প্রশাসন, হিউম্যান রাইটস, মানবাধিকার সংগঠনের একজন সম্মানিত একজন সম্মানিত পরিচালক প্রশাসন জনাব আসাদুজ্জামান খান। তাকে এখানে ইনভাইট করা হয়েছে, সাথে আমাকেও নিয়ে এসেছেন। এখানে ইনভাইট করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব আব্দুল হালিম খান। তাকে ইনভাইট করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন মিটিংয়ের ভিতরে। তো আজকে আমরা এখানে আসলাম দুজনে। এখন আমরা মিটিংয়ে ছিলাম, তো এখন আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিউম্যান রাইটস জনাব আসাদুজ্জামান খান, ওনার কাছ থেকে তার অনুভূতিটা জানতে চাবো এবং সে অনুভূতিটা এখন বলবে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে আমাদের এলাকার গর্ব, শরিকুল ইউনিয়নের কৃতি সন্তান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল হালিম মহোদয়, তার আমন্ত্রণে আমরা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর আমি পরিচালক প্রশাসন আসাদুজ্জামান আসাদ এবং আমার সাথে ক্যামেরায় আছেন পরিচালক অপারেশন মাসুম পাশা, বরিশালেরই সন্তান। তো আমি আসলে অনেক আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হলো এবং সে কুশল বিনিময় করেছে এলাকার সন্তানদের সাথে। তিনি যে তার ইচ্ছা, তার যে মনোবল এবং ইচ্ছা যে তাদের নিজ এলাকা, তার জন্য তিনি কিছু করতে চান এবং দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসলে সে সামাজিক যে কাজগুলি আছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রযুক্তিগতভাবে হোক এবং আসলে যে কোনো ধরনেরই আসলে প্রযুক্তিগত ছাড়াও যে আপনার অনেক মানুষ অনেক কাছে ডেভেলপ হতে পারে এবং প্রশিক্ষণের ব্যবস্থা হতে পারে। এবং তার যে মনের আক্ষেপ দেখলাম, আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে যে আমাদের যেহেতু আমাদের এলাকাতে অনেকেই তিনজনের মতো সচিব আছেন এবং আমাদের যেহেতু এলাকাতে মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী আছেন এম জহিরুদ্দিন স্বপন ভাই এবং অনেকেই যারা আছেন, সবাই আসলে তিনি চান যে আমরা সবাই মিলে এই এলাকাটাকে আরো উন্নত করা এবং এবং বেকারত্ব দূর করে যেন স্বাবলম্বী হতে পারে, সেই রাস্তা কিভাবে খোঁজা যায় সেই বিষয়ই আসলে আজকে সেই আলোচনার মধ্যে সর্বফার্স্টে ছিল। তো আমি আমার অনুভূতিটা আসলে কি বলবো, আমি বিজয় সরণী নব থিয়েটার এখানেই এই অফিসে এসেছি এবং তিনি এই অফিসে এখানে বসেন। আমার আসলে ভালো লেগেছে যে তার অফিসের এখানেই ডেকেছেন আমাদের। অনুভূতিটা আসলে অনেক ভালো লেগেছে এবং আজ শুক্রবার এবং আমার বন্ধের দিন ছিল, সেই সুবাদে আমরা আসতে পারছি এবং আমাদের এলাকার যারা আসছেন সবার সাথে দেখা হয়েছে। অনুভূতিটা আসলেই ভালো ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার কথা রেখে আরেকটা কথা আমি আপনার সাথে বলতে চাচ্ছি যে এই যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব আব্দুল হালিম খান, একটা বিষয় আমি দেখতে পারলাম যে উনি সপ্তাহে 6 দিন বাদেও আজকে শুক্রবারে উনি অফিস করেছেন। আজকে শুক্রবারে উনি অফিস করেছেন। হ্যাঁ, আজকে উনি শুক্রবারেও সে অফিস করেছেন এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন এলাকার তার শরিকুল ইউনিয়ন নিয়ে তার অনেক চিন্তা। তার সাথে আমরা যে কথা বললাম, অনেক কিছু বুঝতে পারলাম যে শরিকুল ইউনিয়ন নিয়ে, প্রতিটা মানুষ নিয়ে তার অনেক চিন্তা, যে কিভাবে স্কুলগুলো ডেভেলপ করা যায়, অসহায় পরিবারকে কিভাবে সাহায্য করা যায়, মাদ্রাসাগুলোর কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এছাড়া অসহায় যারা লেখাপড়া করতে পারে না তাদেরকে কিভাবে লেখাপড়ায় আওতায় এনে বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে শিক্ষার আওতায় আনা যায়। এটা তার একটা অনেক বড় একটা চিন্তা। এটা কিন্তু সবাই করে না। অনেকের টাকা পয়সা হয়, সচিব হয়,
মন্ত্রী হয়, অনেক কিছু হয়, কিন্তু এলাকা নিয়ে কেউ পড়ে থাকে না। ঢাকা বা বিভিন্ন জায়গায় তারা বাড়ি গাড়ি করে, সেখানেই তারা এস্টাবলিশ হয়ে যায় বা সেখানেই প্রতিষ্ঠিত হয়, কিন্তু এলাকা নিয়ে কেউ চিন্তা করে না। দেখলাম উনি এলাকার প্রতিটা মানুষকে আহ, কল দিয়ে খোঁজ খবর নিচ্ছেন, এবং আজকে শুক্রবারও সে অফিস করেছেন। তো ওনার মতো যদি এই রকমের প্রতিটা মন্ত্রী মহোদয় এবং সচিব এরকমের অফিস করে এবং সাধারণ জনগণ নিয়ে যদি ভাবে, তাহলে কিভাবে উন্নতি হতে পারে, একটু এই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, অল্পর ভিতরে বলবেন। আসলে দেখেন, চেয়ারম্যান থেকে শুরু করে আসলে এলাকার যে মেম্বার থেকে শুরু করে তারা উন্নতির জন্য যারা চেষ্টা করেন, এবং যদি থাকেন আমাদের পিছনে একজন সচিব, একজন মন্ত্রী মহোদয়, এবং দক্ষিণ বাংলার গর্ব, যে দক্ষিণ বাংলায় একজন মন্ত্রী হয়েছেন এম জহিরুদ্দিন স্বপন ভাই, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, এবং আরো যারা আমাদের এলাকাতে প্রায় 27 জনের মতো বিসিএস আছেন, এবং সেই বিষয়েও আলোচনা হয়েছে যে আসলে তারা দেশে আছেন, আজকে তাদের যে অবস্থান খুবই ভালো। তো সেই তাদের কাছ থেকে আমাদের আসলে আদায় করে নেয়া, যারা আমরা যুবকরা আছি, সকল যুবক ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মের থেকে সবকিছুর বিভেদ ভুলে আমরা যদি ঐক্যবদ্ধ থেকে এই দেশের উন্নয়ন করতে পারি এবং এলাকার উন্নয়ন করতে পারি, তাহলে সেটাই আমাদের সার্থক। আমাদের ছেলে সন্তান, পরবর্তী যে আমাদের প্রজন্ম আসতেছে, তারা যেন শিক্ষাগতভাবে এবং সামাজিকভাবে সবকিছু ঊর্ধ্বে থেকে যেন তারা যেন গেইনার হতে পারেন, সেটাই আসলে আমাদের চাওয়া এবং পাওয়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।